আসসালামু আলাইকুম। সাজু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার সঙ্গে কি আসছে? আমার বোন মারিয়া। মারিয়া আপনার বোন বলতে? মানে আমার নানার দাদার মেয়ে নাতি। কনফিউজ হয়ে যায় না, নার্ভাস হয় না। ওনাদের বাসায় বড় হয়েছেন আপনি এরকম কোনো কিছু? জি। ওনাদের বাসাতেই বড় হয়েছেন? ওনার দাদুর বাড়িতে বড় হয়েছি। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আমার নাম মারিয়া। মারিয়া, কি হয় আপনার সম্পর্কে উনি? ওরে যে পেয়েছে হ্যাঁ। ওইটা হলো আমার দাদার ছোট ভাই। তার সেও দাদা, এক কথা দাদাই তো হ্যাঁ বলছে। আমার দাদা। আচ্ছা, মানে বাড়ি কোথায় একবার- আপনার? আমার বাসা হলো ২৫০০। নারায়ণগঞ্জ ৪০০০? হ্যাঁ নারায়ণগঞ্জ। ৪০০০। এইটা কারা? এটা ওর বেবি দুটা ছেলে। নাম কি ওদের? লাবিব হাবিব। লাবিব আর হাবিব, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। বয়স কত? ওর বয়স ৮ আর ওর বয়স ২.৫ বছর। ২.৫ বছর। আপনার সঙ্গে আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড অসুস্থ, কালকে বৃষ্টিতে ভিজাতে মানে জ্বর আসতে চাইছিল কিন্তু আসে নাই। না। আমি সবার হাজবেন্ড এরকম অসুস্থ যাচ্ছে কেন? আমাদের এখানে যে আসতে চাই সে বলে আমার হাজবেন্ড অসুস্থ, আমার হাজবেন্ড অসুস্থ। না, আপনি ফোন করে দিন। না আমি জাস্ট একটু ফান করলাম। তো আপনি তো সংবাদ পেয়েছেন যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি, যাকে মানে যারা দাবি করছে যে আপনি তাদের হারায় যাওয়ার সন্তান। কেমন লাগছে শোনার পরে? অনেকটাই আনন্দ লাগছে আমার কাছে। মানে কি বলবো, আমার মানে পৃথিবীতে আমি এত শান্তি পাইছি শোনার পরে, মানে অনেকটাই ভালো লাগছে। আমি আলহামদুলিল্লাহ। আমি জানি না যে ওরাই আপনার পরিবার কিনা, বাট দেখা যাক আপনার সামনাসামনি নিব, আপনি যাচাই বাছাই করবেন কি হয় না হয়। জি, ইনশাআল্লাহ। ওরা বাইরে বসতে পারবে তো? দুজন বাইরে বসতে পারবে আপনাকে ছাড়া? এই রুমে? হ্যাঁ এই রুমেই থাকবে। এই রুমে থাকবে। বাইরে মানে অফিসের বাইরে দেবো না নিশ্চয়ই। চলেন আপনাকে আমি ভিতরে বসাই, ওরা বাইরে থাকবে। আপনার সম্পর্কে কি হয় ওরা? ওরা হলো আমার বোনের ছেলে। তার মানে আপনার খালা হচ্ছেন ওদের? হ্যাঁ। তো ওই খালার সঙ্গে থাকবে আর কি। চলেন। আচ্ছা, ব্যাগটা এখানে কিন্তু বসতে হবে। আপনি ভিডিও দেখেছেন আমাদের আপডেট ভিডিওগুলো কখনো? আইডিয়া আছে? হ্যাঁ, দেখেন নাই? দেখছি তো। দু একটা দেখছেন? হ্যাঁ, দেখছি। এখানে বসতে হয় 15-20 মিনিট একা একা। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি কথা বলবো, আপনার ফ্যামিলি মেম্বার যারা দাবি করছে তাদের সঙ্গে কথা বলে তারপরে আমি ভিতরে আসবো। ওকে? আচ্ছা ঠিক আছে, আমি বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম্বারটা সার্থক হলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসুন। আসসালামু ওয়ালাইকুম। আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? বসুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বসুন। আপনি বসুন। বসে যান সবাই। শুকরান। সবাই আসছি, সবার ফোন নাম্বারটা একটু সাইলেন্ট করে দিব। হ্যাঁ, সবার ফোন সাইলেন্ট করে দিয়ে একটু বন্ধ রাখার চেষ্টা করুন। করা হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা। কি নাম আপনার? মুস্তফা। কি হন আপনি? সাজুর কি হন? আব্বা। আপনি দেখেছেন ভিডিওটা আমাদের? দেখছি। এটা কি নিশ্চিত আপনার মেয়ে? জি। আচ্ছা, আপনার জায়গা থেকে কোনো সন্দেহ নাই? জি না। আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি ছিল? বলুন। বুলি। বুলি কোথায় আছে? বেঁচে আছে? জি। আপনি সেই বুলি? কি নাম চাচি আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুলি জি নাকি অন্য কোনো নাম আছে? না এই একটাই নাম আপনার? জি আচ্ছা, তো ছেলে মেয়ে কজন চাচি আপনার? আমার ছেলে মেয়ে ৫ জন আছে। নামগুলো একটু বলেন তো, কে কে? প্রথম মিনারা, এরপর রাশেদ, তারপর মনি, তারপর তারপর সাজু, তারপর তারপর জাহিদ। পাঁচজনের নাম তো একদম হুবহু যেভাবে বলছেন আপনি সেভাবেই মিলে গেছে। মিনা, রাশেদ, মনি, সাজু, জাহিদ। জি আচ্ছা, একটু পরিচিত হই। আপনার নাম বলেন। আমি ওনার ভাইয়ের বউ। ওনাকে ইশারা দেখাচ্ছিলেন কেন? মানে ওরা ভাই বোন, আমি ও আচ্ছা, ভাই বোন। আপনিও তো পরিবারেরই বলা চলে। ভাবি তো, হ্যাঁ ঠিক আছে। এটা আপনার মেয়ে? জি। কি নাম ওর? মালিয়া রহমান জোনাকি। মালিয়া রহমান জোনাকি। গলায় কি ঝুলাইছেন? এটা বিশাল তাবিজ, ওর চেয়ে ওজন বেশি। কি হয় এটা? এটা তাবিজ দিয়ে কি হয়? এটা হুজুর ভালো জানবেন। তাবিজ দিয়ে তো কোনো কিছুই হয় না। তাবিজ কেন দেই আমরা বলেন? সে নাম জাহিদ। জাহিদ। আচ্ছা জাহিদ, কি হন আপনি ভাই? জি। আপনি কি হন ওনার? সাজুর কি হন? ভাই হই। আচ্ছা, আপনি সেই জাহিদ না? জি। সবার ছোট আপনি? জি। আপনার নাম? আমার মনি। মনি। আপনি বোন? হ্যাঁ। আপনার ফেস দেখাতে সমস্যা আছে? হ্যাঁ, হ্যাঁ, কেন? সমস্যা। কি করেছেন? না, কোন অপরাধ করেছেন? ক্রাইম করেছেন? আলাদাভাবে দেখাবো মানে। আপনি ভিডিওতে দেখাবেন না কেন? ওটার যুক্তি কি? আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। ওকে, স্বামীর অনুমতি নাই ফেস দেখানোর? আসসালামু আলাইকুম। ফেস দেখানোটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ভাই বোন হলে এটা আসলে চেহারা আমি বাহিরে দেখাই। ক্যামেরার বাইরে দেখেন। আমি তো দর্শক কাজ করছি, দর্শককে দেখানো জরুরি। ক্যামেরার বাইরে আমরা দেখি কি বলবো। আপনার পরিচয়টা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমি ইসলামী শিল্পগোষ্ঠী পরিচালিত সিজিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ইসলাম ধর্ম বিষয়ের। মাশাআল্লাহ। তো আপনি থাকেন কোথায়? আমি ইসলামী শিল্পগোষ্ঠী সিজিএম অফিসিয়াল বাংলাতে। এটা কি মানে কোন এলাকায়, কোন জেলায় হলো?
এটা চট্টগ্রাম জেলায় কালুরঘাটে, কালুরঘাট। চাঁদগাঁও থানায়। আচ্ছা আচ্ছা। তো আপনি কালুরঘাট ব্রিজের সাথেই, আচ্ছা। নদীর পাড়েই। আচ্ছা, আপনি মহিউদ্দিনকে ফোন দিয়েছিলেন? জি জি, আচ্ছা, আপনি নাম্বারটা পেলেন কিভাবে ওর? আপনি আগে সেটা বলেন আমাকে। এটা একটা বিরাট ইতিহাস। এর ইতিহাস সংক্ষিপ্ত করে বলেন। সামনে 5 মিনিট লাগবে। হ্যাঁ। আমি ওই ছবিটা দেখেই চিনে ফেলছি, যেটা আমি 39 বছর পর্যন্ত ওইখানে আছি। মানে আমাদের এই সাজুর ছবি? সাজু ছবি দেখেই চিনে ফেলছি, মাথায় হাত দিয়ে এটা তো আমি চিনি। আচ্ছা, তারপরে ও একটা ওর যে ওকে নিয়ে নাড়াচাড়া করেন আপনি, হাঁটা হাঁটা। শিরোনামটা দেওয়া হয়েছে হ্যাঁ। যে আমার কথা বলা আর কেউ নাই। হুম। আমি আরে পাগলি, মহান আল্লাহ তাআলা আছে, আল্লাহর কাছে বল। দেখি যে আপনার কাছে শেষে দোয়া করতেছে, ওর সাথে সাথে আমিও দোয়া করতেছি। তারপরে আমি কি এটা তো আমার পুষাতে হবে না, বলে এটা যদি পুষাতে না পারি তাহলে নিজে অপরাধী হয়ে যাবো। তার কে 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 হতে পারে। ঠিক এই সমস্ত রাশেদের ছবিটা মনে পড়ছে ওর ভাই, যে এরপরে আমি ওপেন করি। ওপেন করার পর দেখি যে রাশেদ কি ওর তো ভাইয়ের নাম জাহিদ? না, রাশেদ তো বড়টা আসে নাই। রাশেদ আছে কিন্তু 5 জন আছে ওখানে। ও রাশেদ, হ্যাঁ রাশেদ 2 নাম্বার, হ্যাঁ রাইট, সরি, হ্যাঁ। তখন আমি যদি ওরা তো পুষাতে হবে, এখন বাসা বাড়িতে, কিন্তু এরা যে হারিয়ে গেছে এটা আমি আগ থেকে জানতাম না। আচ্ছা, আপনি এই পরিবারটাকে চিনেন কিভাবে এটা আগে বলেন। চিনি আমি যে অফিসার্স বাংলার ওই যে বাংলা মসজিদ বলা হয়, বাংলা মসজিদ আর কি, হ্যাঁ। ওটা ইসলামের একটা প্রতিষ্ঠান। ওখানে আমি প্রথমে টিচার কাম মুয়াজ্জিন হিসাবে চাকরি নিয়েছিলাম। আচ্ছা, তো এই অফিসাররা ওখানে 50-60টা বাসা ছিল। হ্যাঁ। জিএম বাংলো থেকে শুরু করে অফিসার্স বাংলো, ম্যানেজার্স বাংলো, হ্যাঁ। এবার সব অফিসার ওখানে থাকতো। হ্যাঁ। তো এই ভাবি কোন কোন বাসায় কাজ করতেন। উনি কি যা বলতেছে ঠিক আছে? চিনেন ওনাকে আপনি? জি। হ্যাঁ, জি। ওকে। আমি কিন্তু ওনাকে চিনতাম না। আচ্ছা। উনি আমি ফেস টু ফেস আজকেই দেখছি। আচ্ছা। কিন্তু এই ভাইকে দেখতাম সন্ধ্যার পরে 3 রাস্তা মুখে টি একটা জায়গা আছে, ওখানে কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়ে থাকতেন। প্রথম দিন কে দাঁড়িয়ে আছে এখানে বাংলায়, কয় যে ওনার ওয়াইফ এখানে কাজ করে, ওনাকে নিয়ে যাবে। ও ঠিক বলছেন চাচা? আচ্ছা, তো তাই এরপরে তোমার ছেলে মেয়েগুলো আসতো বাংলাতে, হ্যাঁ, হ্যাঁ, সকাল বিকাল। হ্যাঁ। গার্ডেনরা তারা করতো যে তোরা কেন আসছিস, নিরাপত্তার ব্যাপার। তা আমি বললাম না, বুয়াকে এখানে কাজ করে, ওরা যাবে বাসায় বাসায় যাবে, তোমার ওকে বাধা দেওয়ার দরকার নেই। একদিন দেখলো বড়ই কুড়াচ্ছে, কুড়ে যাচ্ছে, আমাকে কিন্তু বড়ইও দিছে। আচ্ছা। এই বড়ের ঘটনা এখানে আছে। ও ও হ্যাঁ, বড়ই আমাকে খাওয়াইছে। মেয়েটা? এই মেয়েটা না, ওরা দলবদ্ধ ভাবে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের কিছু বড়ই নেন, তারপরে বড়ই খেলাম। আচ্ছা। হ্যাঁ, এরপরে এখন খুঁজি কোথায়, খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যায় না। সবাই বলে যে চিনি, কিন্তু এই যে এখানে আসে তো, আমার মেয়ে বাংলা নামে এক জায়গায় কাজ করতেন, আমার মা এই সেই বাংলো, ইস্পাহানি, নোয়াখালী, আমরা ভাড়া থাকতাম। ইস্পাহানি তো নোয়াখালী না, নোয়াখালী ওই এলাকায় 90 থেকে 95% লোক কাজ করতে, নোয়াখালীর লোক। ওই জন্য নোয়াখালী বলছি, নোয়াখালী। ও মানে আপনার চট্টগ্রামে নোয়াখালী বানায় ফেলছেন, মানে যেখানে নোয়াখালীর লোক যায় এখানে নোয়াখালী হয়ে যায়। আচ্ছা, তারপর? কোনখানে ছিলাম আমি? জি, আপনি হচ্ছে বড়ি পোড়াচ্ছে। বড়ই খাওয়ালো, তো আমার সব মনে পড়ে। এখন এই যে পাই কেমনে, হ্যাঁ। খুঁজতে আমি এর ভিতরে অনেকে লাগালাম। সবাই বলছে যে গত বছর গেছিল ওখানে, আচ্ছা। এখন নাই। গত বছর আসলে এবার রমজানের ঈদের পরে হয়তো আসবে। আর যথাসময় রমজানের ঈদ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমি তো রাতে চিন্তা করি, দিনে কাজে না একটা অভিযানে পড়ে গেছি। আমাদের এখানটা একটা মানবিক সংগঠনের মধ্যেই আছে, অলিখিত। জাকির হোসেন খান আছে আমার বন্ধু, আমার সাথী টিচার, সিনিয়র টিচার চৌধুরী আছেন, আজম খান আছেন, এদের সাথে আলাপ করলাম। আমরা একটা অভিযান শুনি। এর ভিতরে বিদেশ থেকে ফারুক নামের এক লোক, আমাদের স্কুলের ছাত্র, তো এ নিশ্চিত করে বলছে যেটা আপনাদেরই লোক, খোঁজেন, ভালো করে পাবেন। আমি নেমে গেলাম। আমাদের ওখানে যে শ্রমজীবী অনেক মানুষ আছে, ওরা নতুন বাজার নামক একটা জায়গায় ওঠবস করে সকাল বিকাল, ওখানে গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম। তারপরে কেমনি ভাবির সন্ধান হয়, এখন গেলাম কাজের বুড়োদের কাছে। আচ্ছা। এই কাজের বুড়োর খবর কাজের বুড়োদের কাছে পাওয়া যাবে। কাজের বুড়ো ওনার অনেক কথা, হ্যাঁ মেয়ে হারানো গেছে, আমরা জানি। উনি গত বছর আসছিলেন, এবছর ঈদের সময় আসবে, আপনি অপেক্ষা করেন। বাড়ি কথা ভোলা। এরপরে আমি সন্ধান পেলাম, আবিষ্কার করলাম কার বাসায় বুয়া কাজ করতো। আচ্ছা। তখন এক অফিসারের নাম পেলাম, তার ছেলে মেয়ের পরিবার আমি চিনি। আমি প্রত্যেক বাসায় খেয়েছি ওখানে, 39 বছর মসজিদের চাকরি করছি, ওরে বাবা, সবাইকে চেনার কথা। সবাই চিনি। তো চিনলাম। এখন কি করে এর সন্ধান পাওয়া যায় জানতে পারলাম, ওনার বোন একটা আছে ওখানে। আমাদের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষকের একটু আত্মীয় হয়, উনি রিটায়ার করেছেন। আমাদের ওনার বাসায় চলে গেলাম, আমার আজম খান আমার সাথীকে নিয়ে। তো ভাবির সাথে, জুলিমা ভাবির সাথে আলাপ করলাম। উনি সব বলেন, তা হ্যাঁ ওনারা ছিলেন, ওনারা উমরা হজ পালন করতে গেছেন, 15-20 দিন পরে আসবেন।
তো আমি একটা সান্ত্বনা যাওয়া 15 দিন পর রমজানের প্রথম সপ্তাহে হয়তো পাবো, আইসা বাসায় ঘুমাইছি। এর ভিতরে আরেকজন আমার বন্ধু আছে প্রান্তিক পর্যায়ের অলরাউন্ডার কর্মজীবী বলা চলে, তখন এই দুজন ভাই আসেন আপনার বাড়িতে ভোলা, এই লোকের ঠিক না। সে বরিশালের ভাষায়, ইসলামিক ভাষায় বললো, ও আমার আল্লাহ এর পাবো কই। আচ্ছা, এতদিন পরে দেখি পরের দিন সকাল শুক্রবার হঠাৎ গিয়ে হাজির, সাজুমার কথা বলবে। সাজু মা কথা বল। হ্যাঁ, হ্যাঁ, আমি সাজু মারা পেলাম কেন? আমার এক শালা আছে মিজান, মিজানের সাথে কথা বলছি, আর সে বললো যে এ তো আমার চাচাতো বোন সাজু। ও হ্যাঁ, তাড়াতাড়ি আমি সাজুমাকে কল দিলাম, উনি স্যার সাজুর সাথে কথা বলতে। আমি কি ভিডিওটা দেখেন, তারপরে টাচ মোবাইল আছে কার কার, তাই একটা ডাক দিলে এদিকে টাচ মোবাইল দাও। তার ওই লোকটাই টাচ মোবাইলে আমি বললাম যে এভাবে আবার ঠিকানা 349 চার্জ করো, দেখবে আসবে। তো এক মহিলার ছবি। আমি কি এতদিন কি মহিলা আছে, এতদিন কেউ বাচ্চা থাকবে, এখন মহিলা হবে না? তারপরে প্লে করো আর ওনাকে দেখাও। তো উনি দেখে হ্যাঁ এত কান্নাকাটি করে, আমার সাজুকে দেন কথা বলি। তাহলে ওনাকে তো নিয়ম কানুন আছে, ও তো আছে ঢাকায় আছে, আরিফ ভাই আছে, মহিউদ্দিন ভাই আছে, এনাদের নাম্বার আমি দিচ্ছি, আপনার নাম্বার, ওনারা আপনাকে কলে কথা বলবে, উনি যা যা বলেন তাই দিতে পারেন, কিন্তু আমি আর এই 3 জন লোক ছাড়া কারোর সাথে আমি কথা বলবেন না। এবং অন্যান্য লোক পাইলে কিন্তু কথা বলবে, টাকা টুকা চাইবে, আপনার সাথে প্রতারণা করবে, এই জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না, ঠইকেন না। আমি আরো পরেও কল দেবো, ওনারাও কল দিবেন। এই তারাতে আমি ওখান থেকে ওনার সাথে কথা শেষ করি, আমি ইয়া করছি, মহিউদ্দিন ভাইকে জানাইছি। মহিউদ্দিনের নাম্বারটা পেলেন কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ছাত্র কিছুদিন আগে ওই তুমি নোয়াখালী না, লক্ষ্মীপুরে না? বৃহত্তর নোয়াখালী তো। আমি তো তোমার নাম্বার বের করা কোনো ব্যাপার না। লক্ষ্মীপুরে আমি 10 বছর লেখাপড়া করছি টুনসের মাদ্রাসায়। আচ্ছা, আপনার ছাত্র ছাত্র দিয়ে ফোন নাম্বার? আমার ছাত্র আসছিল একটা অনুষ্ঠান এখানে। ও, তো বলে দিয়েছেন ফোন? ওর থেকে না নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে মহিউদ্দিন স্যারকে একদিন কল দিয়ে আমি ট্রাই করছি যে সঠিক আছে কিনা। উনি তখন পর্যন্ত পরিবারের কোনো নাম্বার পায়নি। আচ্ছা। ভিডিও ছাড়ার হয়তো সর্বোচ্চ 5 দিনের ভিতরে উনি আমাকে ফোন দিয়েছে একদিন, যে আমি চেষ্টা করতেছি। তো হ্যাঁ আমি চিনি, কিন্তু উনি কোথায় আছে ঠিক বলতে পারছেন, আমি খোঁজ নিচ্ছি। আচ্ছা, আপনাকে জানাবো। বলি, জি, আমি খুব ব্যস্ত ছিলাম। ঠিক 25 তারিখে আমাদের স্কুলের প্রধান শিক্ষক সব হার্ট অ্যাটাক করেন। ও, এটা নিয়ে হাসপাতালে ছিলাম, দৌড়াদৌড়ি করছি। গতকাল ওনার 2টা রিং বসানো হয়েছে। ও, আমার কালকে আমি আসতেও চাইছিলাম না, স্যারকে একবার এখান তো পাবেন, বললাম স্যার আমার যাওয়া দরকার, মানবিক, ওটা একটা মানবিক কাজ। ঠিক আছে, আমি সুস্থ আছি, জান 2টা রিং বসানো হয়েছে। আমরা দোয়া করি অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে সুস্থ করতে। এটার জন্য এখানে বলা। আলহামদুলিল্লাহ, আমার আলহামদুলিল্লাহ। নাম মোহাম্মদ আবু তাহের সাহেব, জি, খুব ভালো লোক। জি, এবং আপনি যে কাজটা করেছেন, আপনি যে আন্তরিকতা নিয়ে করছেন, সেটার তো আসলে তুলনা হয় না। আপনাদের সাথে তো আমার তুলনা হবে না। না না, আমরা তো দায়িত্ব পালন করি। আপনাদের সাথে থাকার জন্যই করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আছেন, এটা তো আমাদের অনেক বড় পাওয়া। যা বলছে সব ঠিক আছে? সব ঠিক আছে হ্যাঁ, স্যার, সব তো আপনারা কি ওখানে সিজনে যাইতেন কাজ করতে? মানে আমি ওখানে চাকরি করতাম, আপনি কি বাংলাদেশে চাকরি করতেন? ইসলামিতে ওই মিলে চাকরি করতাম। আচ্ছা, ও ওখানে চাকরি করতেন? যে আবুলজির মতো আচ্ছা। জিনিসটা টোটাল বন্ধ হয়ে গেছে। ইসলামিতে চাকরি করতাম। এখন বর্তমানে থাকেন তো দেখতে পাচ্ছি তালুকদার বাড়ি বোরহানুদ্দিন ভোলাতেই। জি। আর ওই সময়টা তাহলে কোথায় থাকতেন? এই যে ঠিকানা বলছে ইস্পাহানি, কামাল বাজার, নোয়াখালী, নানুর বাড়ি, বরিশাল, এগুলো সব ঠিক আছে? না না, এই সব ঠিক আছে, মেয়ে যে কিন্তু বলছে যে ইস্পাহানি, কামাল বাজার, না, এইটা তো উনি ঠিকানা ঠিক মতন করতে পারেনি। আচ্ছা। 9 বছর বসে ইস্পাহানি তো ঠিক আছে। জি, ইস্পাহানিতে জি। থাকতেন তাহলে আপনি? জি। মেয়েকে নিয়ে থাকতেন কিনা? হ্যাঁ, মেয়েকে নিয়ে। চাষি, মেয়ে হারাইতে পরে কি করছিলেন? মেয়ে হারানোর পরে আমার কাছে খবর গেছে যে মেয়ে হারিয়ে গেছে। এবার আমরা এই 2 জন আইলাম এই মহিলার কাছে। তারপর আয়ার মেয়ে পাইলাম না, দেয় নাই? না কয় হারিয়ে গেছে কয়। এবার অনেক জায়গা খুঁজাখুঁজি করছি, উত্তরা থানা জিডি করছি। জিডি করছিলেন? জি। জিডিটা আছে, কপিটা আছে? জিডির কপিটা রাখেন নাই? না। আহা, জিডির কপিটা থাকলে তো খুব ভালো হইতো। নাই স্যার, ওরা কোনো ক্ষতিপূরণ দিছে আপনাদেরকে? না, না। কোনো ক্ষতিপূরণ দেয় নাই? না। তো এতদিন পরে যে বাইর হইলো, এটা কি চিন্তা করতে পারছেন যে মেয়ে কোনোদিন ফিরে আসবে? না, তো চিন্তাই নেই। আবার যে কতদিন দিব, কেমন করবো, এই চিন্তা নেই। চিন্তাই ছিল। মনে করছে যে হয়তো মাটি আনলেছে না, মরে গেছে না, কাঁচা রয়ে গেছে, এই যে মনে করে রাখছে আর কি মনে। দেখা যাক, অবশ্য দেখা যাক আপনাদের কপালে কি আছে। আমি তো বাপ মাকে নিব ভিতরে, তারপরে দেখে যদি চিনে তো আল্লাহ 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 তো হয়ে গেল, আর যদি না চিনে তাহলে তো কিছু করার নাই। সেক্ষেত্রে আপনাদেরকে চিনাই আমার সাথে চেহারা মিল আছে, মায়ের সাথে অনেক মিল আছে। আপনারা তো শুনলেন, বসেন। হ্যাঁ, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? ভিতর থেকে কিছু শোনা গেছে? না। কিছু শোনা যায়নি? ভয় লাগতেছে? না, নার্ভাস লাগতেছে? চিন্তা করতেছেন নাকি দোয়া দৌড় পড়তেছেন, কোনটা? চিন্তা
করতেছি যে আল্লাহ জানে আমার বাবা মাই নাকি অন্য কেউ। অন্য কেউ আপনি যাচাই করে নিন, আপনার মন থেকে যেটা আসবে সেটাই আপনি করেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ ভালোই হবে, ভালোই হবে, হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই। যদি সবকিছু মিলে যায় তো কি করবেন? বাবা মার সাথে যাবেন আজকে? বাবা মার সাথে কোথায় যাব? আমি তো বাবা মাকে নিয়ে যাব। আপনি বাবা মাকে নিয়ে যাবেন? তো কাছেই আছে আপনার বাসা, নারায়ণগঞ্জ, লাভ দিলে যাওয়া যায় এখান থেকে। আচ্ছা, কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? কারো চেহারা মনে আছে আপনার? আপনি হারাইছেন 8-9 বছর বয়সে, তখন তো কারো চেহারা মনে থাকার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার হ্যাঁ, আমি আমার মাকে চিনতে পারবো, বাবাকেও চিনতে পারবেন। 23-24 বছর বয়স, তার মানে আপনি হারিয়েছেন বলতে গেলে 14-15 বছর আগে। মনে থাকার কথা, এই বয়সে মনে থাকার কথা। দেখা যাক, আল্লাহ ভরসা, আপনার কি হয় না হয়। বলো অনলি। একজনকে আমি নিয়ে আসতেছি আপনার জন্য, দেখেন। জি। আসেন, ওই যে যান। তোমার কানের গোড়া একটা আছে, দাগ আছে। আমার কানের পরে না, আমার কানের পরে কোনো দাগ নেই। তুমি কি আমার চিনতে পাইছো? চিনতে পারছো? চিনতে পারি নাই তো। তোমার নাম কি? আমার নাম সাজু। সেই তোমার চুলের ইয়াটা খোলো তো, দেখ। চুল এটা খোলো। আপনি দেখেন, আমি ভিডিওতে রাখবো না, সমস্যা নাই। আপনি ওনাকে দেখাতে পারেন, সমস্যা নাই। আমার তো অডিও সব চেঞ্জ হয়ে গেল। আমি তো চশমা আনিনি, তোমার চুলের মধ্যে আমার মেয়ের একটা দাগ আছে। তোমার ওই যে এই দাগটা কিসের? এটা বলবেন না, দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। চাচি আপনি বলেন, আপনি জানেন দাগটা কিসের? আপনি জানেন? আপনারা যে আপনি যে বললেন চুলের মধ্যে দাগ আছে, এই দাগটা কিভাবে হয়েছিল? 8 মিনিট দাঁড়ান। আপনার কি মনে আছে দাগটা কিভাবে হয়েছিল? আপনি বলছেন দাগটা কোথাও আছে দাগ, সাজু? হ্যাঁ, এখানে। আপনি কি জানেন দাগটা কিভাবে হয়েছিল? ঘটনাটা মনে? আমার আম্মু। দাঁড়ান, আপনি শুধু বলেন জানেন কিনা। জানি। জানেন, ব্যাস। এবার দেখেন, উনি যদি, আমি তো জানি না, উনি যদি জানে সেটা আপনার জানার সাথে মিলে কিনা। চাচি কিভাবে হয়েছিল বলেন তো? ওইখানে লেদা আছে, লেদাতে একটা হোরা হয়েছে। আচ্ছা, হোরাটা হয় না, হোরাটা একালে বাসাতে আসছিলাম, তো তুই খেয়াল করিনি। ওইটা ওই মাসির পাশে দাগ হয়ে গেছে, ফোড়ার দাগ হয়ে গেছে এখানে, দাগের মতো নিয়ে গেছে গিয়া। আজকে আমার নজর করছে, কেউ না দাঁড়াও, এবারে আমি আর কি দেখবেন, আপনি দেখে নেন। হ্যাঁ, তারপর ডাক্তারের নিয়ে তো এবারে ওষুধ করে খাওয়া এদের গালা করছে। হ্যাঁ, এই ফোড়ার দাগ এটা আমি দেখিনি তন্ত্রী। আর তোমার কপালের এই যে এই দাগটা, এটা কলে বাড়ি খাইছি। কলে বাড়ি খেয়েছো? এবারে তোমার যে ওই স্পানির মধ্যে খোকুনিয়ান মার পোলায় যে টিনের মধ্যে হালে দিয়ে কপাল একটা
দাগ করছে এই যে খবর তোমার খেয়াল আছে? এই আপনার উপর দাগ মিলছে? হ্যাঁ ওটা দেখেন, দাগটা দেখেন। দাগ ডাকতে হাত না এই যে এইখানে আম্মা বলছিল যে এখানে মাছি নাকি ডিম পারছে কত। কিন্তু তুমি ছোট আসলে এই যে হ্যাঁ দাগটা। মাথায় কাপড়টা দিয়ে নেন, মাথায় কাপড়টা দিয়ে নেন। আপনি একটু ওই আমার ইয়াটা ঠিক রাখেন, হেডফোনটা ঠিক রাখেন, একটু বলে মাইক্রোফোনটা ঠিক রাখেন। হিজাবটা পরে দেন আপনি, আর যদি জাস্ট কাপড়টা দিয়ে রাখেন। হ্যাঁ কত জায়গায় গেছি, কত হইরের দ্বারে গেছি, কত এই যে আমার মার রাতে দাগ। এটা কেমন হয়েছিল জানেন আপনি? আমার ছোটবেলা কেটে গেছে, আমার মাইয়া কইতে পারে এটা দাগ। ও তো পাইছে সেটাই। চিন্তা করেন অবস্থা, মাথার মধ্যে দাগ। এটা তো আপনি আমাদেরকে বলেন নাই, বলছেন? বলেন নাই। অদ্ভুত বিষয় দেখেন, বিশেষ তথ্যের জায়গায়ও কিছু নাই, কিচ্ছু বলে নাই আমাদেরকে। কত জায়গায় মা আমি একলা গেছি, কত জায়গায় গেছি গো, একলা কেউ কোনো ভাতা দেয় না, তোর বাপ হয় না, তোর মা বই না, ভাই বোনে কেউ ভাতা দেয় না। আমি একলা ওই চিটাং গেছি, চিটাং ওই এক হিন্দু মহিলার কাছে গেছি, মহিলার কাছে যাইয়া মহিলার দ্বারা বই সারা দিন বইয়ে দিচ্ছি, ডাকাতনি গেছি এই মহিলার কাছে। এবারে তুই কি গেছিলি ইয়াদ ওই গতবার ওই মোহাম্মদপুর? না যায়নি। যাসনি? কে গেল? যাই কই গে এটা কি মনি গো বাসা, মিনারা গো বাসা? ওখানে কেউ থাকে আপনাদের মোহাম্মদপুরে? মাইয়া থাকে। ও যে মাইয়া আচ্ছা আচ্ছা, এই যে মেয়ে মুখ দেখায়নি সেই মেয়ে। আচ্ছা, মেয়ে ভালো ফ্যামিলির লাগে বিয়ে হয়েছে। আচ্ছা, এই জন্য মুখ দেখানো যাবে না। স্যার বুঝতে পারছি আমি, কোনো সমস্যা নাই, আমি জানি এগুলো বিষয়গুলো জটিলতা আছে। কোনটা এই ভালো ফ্যামিলি? আগেরটা কোনটা? এই যে ছবিটা সার্চ নয় যা কইছে এটাইছে। হ্যাঁ এটা না, এটা কাটে দিলে সব তো দেখে ফেলছে সবাই, কাটা যাবে না এখন কোনো কিছু। সবাই কাটে লইলে আবার ওই যাবি কারি কি যাবে? না সবার ভিডিও কলে আছে তো। আগের ভিডিওর কথা বলছে? আগের ভিডিও কোনো কিছু মুছে যাবে না চাচি। আগের ভিডিওর এই কথাগুলো যদি না বলতো আপনি কি আপনার মেয়েরই পাইতেন না তো? সব সত্যিকার অবস্থায় এখন সামাজিক অবস্থান থেকে বাস্তবতা জেনে যদি কেউ আপনাদের সাথে ভালো ব্যবহার করে তারা ভালো মানুষ, আর যদি ভালো ব্যবহার না করে অমানুষদের সাথে নিয়ে কথা বলার দরকার নেই, ঠিক আছে? এই আগলা ফুটানি নিয়ে আমাদের সমাজ চলে। হ্যাঁ, ওই যে বলা আছে না, মধ্যবিত্ত পরিবারের একটা বড় সমস্যা হচ্ছে হলো যে পেটে ভাত থাকবে না কিন্তু কখনো মুখ ফুটে বলবে না। এই ফুটানি বা এই বিষয়গুলো নিয়ে I really don't bother. না আমি তো চুলে মুলে আমার কাছে ফ্যামিলির চুলের না হে মুহে প্রত্যেক দিন তাজ্জুদ নামাজ পড়ি, রাত্রে অনেক রাতের সময় উঠতে তাজ্জুদ নামাজ পড়ি। আচ্ছা, আল্লাহর কাছে কইতে আছে কত রোজা মানছি, কত নামাজ পড়ছি। বৃহস্পতিবারে সোমবারে রোজা রয়েছি, প্রত্যেক দিন রোজা থাকতাম। কত নামাজ মানি, রোজা মানি, মানতে মহান আল্লাহ সবাই মিলাইছে আমার জাদুয়ে। যাক, এই যে দাগটা আপনি মনে রাখছেন, দাগের কথা তো হ্যাঁ সব বলে নাই না। আচ্ছা খবর তো ওই জানে না। সাজু, আমি একটু পজ দিচ্ছি ভিডিওতে, আপনি একটু হিসাবটা পড়ে নেন তো, আমি অডিওটা ঠিক মতো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি একটু এই জায়গাটায় পজ দিচ্ছি ও হিসাবটা পড়া পর্যন্ত, তারপরে বাকিটুকু আমি কন্টিনিউ করবো।
জানি মা তুই যে বড় দুঃখ পাইছ, দুঃখের কোনো শেষ সীমানা নাই। বড় দুঃখ ভাইয়া তুমি বড় হইছো, অনেক দুঃখ ভাইয়া তুমি বড় হইছো। তোমার আর গুলো তুমি পয়সা গেছে দুঃখে দুঃখে। তোমার ডিও পাচ্ছে, আমার ডিও পাচ্ছে। চাচি, এই যে বলছে মেয়ে যে কথাগুলা ভিডিওতে, আগের ভিডিওতে যে কথাগুলো বলছে সব কি সত্যি? এই যে এখানে দেখেন বলছে যে আমাকে অভাবের সংসার হওয়াতে মা ঢাকা থেকে উত্তরাতে একটা বাসায় কাজে দিয়েছিল। আমাকে যে বাসায় কাজে দিয়েছে ওই মহিলার মেয়ের বাসায় আমার মা কাজ করতেন, ঠিক আছে এটা? আচ্ছা, আমাদের বাসা থেকে উত্তরা আসার সময় সিএনজিতে এসে ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে ওনাদের বাসায় যাই। সে বাসায় অনেকদিন ছিলাম। ওই মহিলা আমাকে প্রায় বিভিন্ন কারণে মারধর করতেন। মারধরের কথা মা ফোন দিলে আমি বলতে চাইলে মহিলা বলতে দিতেন না। একদিন আমাকে দোকানে পাঠায় ডিম নিয়ে আসার জন্য। আমি নিচে গিয়ে আর বাসায় ফিরে আসতে পারিনি। হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে একটা বাসায় উঠি, ওখান থেকে মূলত হারিয়ে যায়। এবং ওখানে বলছে যে আমি নিচে গিয়ে বাসায় ফিরতে পারিনি, হাঁটতে হাঁটতে দূরে গিয়ে বাসায় উঠি। সে বাসায় যাওয়ার পরে শুনতে পেরেছে আমার জন্য মাইকিং করছিলেন। তখন সে বাসার লোকেরা বলে চলো তোমাকে দিয়ে আসি। আমি ওনাদেরকে বলি আমি ওই বাসায় যাবো না। সেখানে আমাকে মারধর করে। পরে উনি আমাকে অন্য এক বাসায় কাজে দিয়ে দেয়। সে মহিলা আমাকে ঢাকা থেকে উত্তরা থেকে ওনার বোনের বাসায় গাজীপুরে পাঠিয়ে দেয়। এভাবে কয়েক বাসায় থেকেছি। এখন আমার বিয়ে হচ্ছে, স্বামীর সংসারে আছে, ফিরতে পারিনি। ও বিভিন্ন বাসাতে চলে গেছে, ওরা আসলে পরবর্তীতে ট্র্যাক থাকেনি। তো উত্তরা ওই বাসাতে আপনারা গেছিলেন মেয়েকে আনার জন্য না? না, ওরা বলছে যে মেয়ে হারানো গেছে, জিডিও করছিলেন কিন্তু কোনো কাজ হয় নাই। শোনেন, আপনি যদি আপনার মাকে দেখে চিনে থাকেন বা ঘটনার মধ্য দিয়ে যদি মেনে থাকেন তাহলে তার জাস্টিফাই করার কোনো বিষয়ই আছে না। তারপরে আপনাকে বলি, আপনার বাবার নাম মুস্তফা সাহেব বাইরে আছেন, মায়ের নাম বুলি, ওনার নাম বুলি, ভাই বোনের সংখ্যা বলছিলেন 5 জন। এই 5 জনই আছে, যেভাবে সিরিয়াল বলছেন সেটাই আছে। মিনা, রাশেদ, মনি, সাজু, জাহিদ, একদম এই সিরিয়াল। ঠিকানা বলছে ইস্পাহানি, কামালবাজার, নোয়াখালী। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইস্পাহানি যেই আপনার হচ্ছে হলো চট্টগ্রামের ইস্পাহানি, সেখানে আপনার মারা থাকতেন বা আপনার বাবা ওখানে কাজ করতেন এক সময়, যে কারণে পুরো ফ্যামিলি মিলেই থাকতেন। ওই এলাকার যে হুজুর 39 বছর বোধহয় ওই এলাকার ওই বাংলোতে হচ্ছে হলো ইমামতি করে, সে হচ্ছে হলো আপনাকে চিনছে, আপনার পরিবারকে খুঁজে বের করছে আপনার নাম শুনে, এই ইস্পাহানি শুনে। কিন্তু আপনাদের বাড়ি হচ্ছে পাঁচরা বাথান বাড়ি, 6 নম্বর ওয়ার্ড, তালুকদার বাড়ি, বোরহানুদ্দিন ভোলা। আচ্ছা, ইস্পাহানি নোয়াখালী আমরা ভাড়া থাকতাম। খালাতো ভাই বোন, ফুফাতো ভাই। আচ্ছা, ফুফাতো ভাইয়ের নাম কি চাচ্ছে? এর ফুফাতো ভাইয়ের নাম কি? সাদ্দাম নামে কোনো ভাই আসতো না? সাদ্দাম কইরা মাঝে মাঝে। সাদ্দাম না, ওর নাম হইছে ইয়া। আচ্ছা, যাই হোক, মনে আপনার বড় বোনের মেয়ের নাম জান্নাত, জান্নাতুল ফেরদৌস। এখানে বলছে মা সারাদিন বাসায় কাজ করতেন। ছোট ভাই জাহিদকে আমি এবং বোন মনি রাখতাম। মনি আসছে? হ্যাঁ, মনে হচ্ছে ওই তো মনে। ও, মনিরই বিয়ে হয়েছে অন্য জায়গায়? আচ্ছা, আমাকে সে বাসায় কাজে দেয়। আমাকে যে বাসায় কাজে দেয় সে বাসায় একটা ছেলের নাম ছিল আজাদ। ওই বাসার মহিলা একদিন বলে আমার বোন মিনার স্বামী মারা গিয়েছে। জি, মিনার স্বামী কি আসলে মারা গেছে? জি। ও, প্রথম জন। মিনা কি আসছে না এখানে? আমার মিনাও মারা গেছে। ও, আমার মিনা মারা গেছে গো। মিনা নাই রে বাবা। সবাই সবাই তাদের কিভাবে মারা গেল চাচি? কিভাবে মারা গেল মেয়েটা? জামাই মরিয়া গেছে। হ্যাঁ, মাইয়া লিয়া ঢাকা গেছে। মাইয়া ওই ঢাকা বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে, জামাই গা আবার ভালো থেকে গেছে। আচ্ছা, এটা একটা বাচ্চা রেখা। আচ্ছা। এই বাচ্চাটা হওয়ার সময় বাচ্চাটা হয়েছে, হওয়ার পরে মারা গেল। ডেলিভারি হতে গিয়ে মারা গেছে। বাচ্চাটা কোথায় এখন? বাচ্চাটা মারা গেছে। বাচ্চা মারা গেছে? আহা, বাচ্চাটাও অসুস্থ হয়েছে। এবারে ওই লয়ে গেছি ওই ঢাকা মেডিকেল লয়ে গেছি, অসুস্থ। নিচি কয়েছে রক্ত লাগবো, রক্ত আমরা অনেক মাইয়া হারে গেছে, কাজ কাম করতে নেই, পাগল বেশে, পাগল বেশ। এবার মাইয়া যে কি কি করতো ওই সেজ আমার মাথার মধ্যে নাই। মাইয়ারে সুই দেওয়া লাগবে, মাইয়া ডাক্তার দ্বারা নেওয়া লাগবে, ওই সেন্স ছিল না, সেন্স ছিল না। তো ওই মাইয়া ওরে তুই বোঝে নেই, তুমি মাইয়ার রোগে ধরিয়া গেছে। বাচ্চাটা অনেক সাথে সাথে রক্ত গেল। এবারে মাইও অসুস্থ হয়ে গেছে,
কথা বলতে পারে না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি চাচি। এখন কথা হলো, আপনি নিশ্চিত হয়েছেন এটা আপনার মেয়ে? জি। হ্যাঁ জি। সাজু, কি মনে হয় উনি আপনার মা? হ্যাঁ নিশ্চিত? কিভাবে নিশ্চিত হলেন? মা না হলে তো কেউ এই দাগ জানার কথা না, না? আর আপনার মা আমার মার হাতে এইটা চাচি একটু দেখেন তো আঙ্গুলটা, আমাদের দর্শকদের একটু এটা দেখাতে তো সমস্যা নেই। ওনার আঙ্গুলটা একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখবেন যে ওনার আঙ্গুলের মাঝখানে কাটাটা কিভাবে কাটছিল। ছোটবেলা কেটে। গেলে কোপ দিছি, আহা, কোপ দিছি আর এই নাইকা আপনারা 2 ভাগ হয়ে গেছে কি। আহা। সন্দেহ মিটছে সাজু? কারে না কারে আইনা দেবো বলতেছিলেন, প্রথম চিনতে পারি না। প্রথমে চিন্তা পারেন না, আমরা তো- কিন্তু আপনার তো পুরো চেহারায় মিল আছে, একদম পুরা আপনার চেহারা ওনার চেহারা এক। আমার এই নাকের লাগে ওর নাকের লাগে না। হ্যাঁ, নাক পুরা, এই যে গঠনটা পুরা এক মার সাথে। আগে আমি এগুলো বুঝতাম না, এখন ইদানিং বুঝি একটু খেয়াল করে করে। মানুষ যে বলে যে আমার বাপের মায়ের মুখে তো আমি কাজও দিতাম না, আমার মায়ের একটু ছোটবেলা দুষ্ট আছে। হ্যাঁ আমি তো পড়ে পারতেন না? জি, ও দুষ্ট আছে। ওই ওর বাবা বেশি সুবিধার না, ওর বাবা ও বাদামিয়া হওয়ার জন্য, বাদামিয়া না হইলে আর বলে কারো সিদ্ধ তো হয়। থাক বললেন না এগুলা। রিক্সা চালাতেন না উনি? জুট মিলেও কাজ করতেন। এখন কি করে? এখন আর কিছু করে না। করে না। আপনার ছেলে যে জাহিদ, সে কি করে? সে ওই ইয়া করে, রাজের কাজ। রাজের কাম করে। ঠিক আছে, যদি আপনি মানেন তাহলে বাইরে নিয়ে যাবো, সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ, আপনি মানতেছেন এটা আপনার পরিবার? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর বড় করবো না, আমরা এটার মধ্য দিয়েই 230-এ পদার্পণ করলাম আমাদের আপন ঠিকানায়। 349টি পর্বের মধ্যে 230টি সফল এবং লস্ট এন্ড ফাউন্ডে 30টি, তার মানে আমাদের 260 হয়ে গেল। 260 জন ছেলে মেয়েকে আমরা গত 3 বছরে এরকম পরিবার থেকে যারা হারিয়ে গেছেন তাদেরকে আমরা পরিবারের ঠিকানা খুঁজে দিতে সক্ষম হয়েছে আপনাদের দোয়াতে। আমরা এবার চলে যাচ্ছি 5th পার্টে। একটু ফোন দিবে, হ্যাঁ ফোন দিলে আমরা বাইরে যাচ্ছি। মাথা চুলকুন করিয়া গেছে, সয়ে দেয় না, গলা তো একটা কত ছবি আছে, কোন ছবি রই নাই করো, সব ছবিগুলা বলাইনে হালিয়ে দিছে, বলাইনে ছবি তুলছি। আচ্ছা, আমি বলাই ধুয়া গেছি বাসা কাজ ওরা ছবিগুলা লই আটটা সব ছবিগুলা হালিয়ে দিছে। থাকলে কাজ কাজ হইতো না। ছবি বান্ধে দিছি, বান্ধানে তো খুলিয়া পাট করে লিয়ে গেছে, ও নিয়ে হালিয়ে দিছে। এমনই বিপদ নাই, একটা ছবি ছবি থাকতো আমি ইয়াদ দেওয়া যাইতো, পত্রিকা বিজ্ঞাপন না? হ্যাঁ, কোনো ঠাই ঠিকানা আমি পাইনি। কত মাসের হাত ধরছি, কত মাসের বাইর ধরছি যে আমাকে দুজনের একটা ছবি ছাড়তো, কেউ ওই রাজি হয় না, কেউ রাজি হয় না? গুরুত্ব দেয় না, ও কেউ ইয়া করে না। দিমু দিমু কইয়া যাইতো কে, আমগো সবার না ছবি আছে বান্ধানো, হে দেখো এই ডোন এইটা তো তোরাই খুলি হালিয়ে দিছে। মিনারা এই কাজে আছে বেশি। আপনার নামে যে জিডিটা করছে এই জিডিটাও রাখতে পারে নাই? না, জিডিটা আছে, জিডিটা ভালো দেয় নাই। ভালো দেয় নাই? কি দিছে? না ভালো দেয় নাই, হয়ে আসলটা রাখিয়া ও একটা ফটোকপি দিছে? ওই যে ওটার কোনো নাম ঠিকানাই নাই, ওই যে যেটা দেয়া করছে জিডিটা, হ্যাঁ। এটা ওডিয়ে নেই, এই কাগজটা দিছে আমারে। এটা দিয়া অন্য আবার উত্তরা থানায় আবার আইসি না আমি কতবার, আইয়া তালাশি দিছে, এরা কয় এটা পথের, এটা দিয়া এটা কে তালাশি দিব, অনেক দিনের এটা, এটা অনেক দিন লাগবে, এটা তালাশি দিয়ে বের করতে অনেক টাকা লাগবে। এটা বলছে? জিডির কাগজ বের করে তোরা আমার মাইয়া ফাইম না, আমি মাইয়া তো সেটাই। হেন তো না, উল্টা রং সাইডে গেছে কিয়া। হুম, আর জিডির কাগজ দিয়ে লাভ কি, উদৌদি টিয়া খুন, বহুত টিয়া খুঁইছি মাইয়ার লেগিয়া। কবিরাজের কাছে গেছেন না? কত হইরে তারে গেছি, হইরে কইছে আছে, ঠিক আছে ভাই, পাইবেন কোনোদিন পাইবেন, আচ্ছা, সবাই কইছে কোনোদিন পাইবেন। আন্যা দন্যা রাজি কেউই হয় না।
তো কি করবেন, মেয়ের নিয়ে যাবেন আজকে? হ্যাঁ, হ্যাঁ নিয়ে যাবো, মেয়ে যাইবো। মেয়ের আইসি তো নিতে হ্যাঁ রেডি, খোলো, চলেন দেখা করে দিই। আমরা একটু বাইরে, ওনারা ওয়াশরুমে ছিলেন যে কারণে নেই নাই, আসুন গেট খুলে দেবে। সাবধানে আসুন, চাচ্ছি জায়গাটা ছোট তো, চলেন। বাবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রহমানির রহিম। যাও, কি তোমরা দুজন এরকম চিপার মধ্যে শান্ত আছে কি কারণে? বাইরে আসছো? ওই পিছনে যাচ্ছিলাম শর্ট নেওয়ার জন্য, এই কারণে। আলহামদুলিল্লাহ, এই মানে পুরা ক্রেডিট আপনার, কারণ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া প্রথমত। তারপরে আপনি যদি এই চেষ্টাটা না করতেন এইভাবে, তাহলে কিন্তু এটা হইতো না। কি আমাদের জন্য কোনো লিস্টিস নিয়ে আসছেন নাকি? এটা কি এরাও কাজ করছে আমার ও, সাথে। আচ্ছা, আচ্ছা। এদের একটু নাম জনাব, আচ্ছা আমি আমার মুখে বলে দিই, জনাব তৌফিকুল ইসলাম। একটু ফোকাস নিতে টাইম নেবে, ধরেন তো। আচ্ছা, জনাব তৌফিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার প্রশাসন, হেদায়েতুল্লাহ চৌধুরী সিনিয়র শিক্ষক, সিনিয়র শিক্ষক, মোহাম্মদ আজম খান, সিনিয়র শিক্ষক, মোহাম্মদ জাকির হোসেন খান, একবার বন্ধু। আর আপনার রফিক হচ্ছে প্রাক্তন ছাত্র না, প্রবাসী। প্রবাসী। এনাদেরকেও ধন্যবাদ যারা আপনাকে সহযোগিতা করছেন। এটা হচ্ছে বিষয়। উনি ওনার মাকে দেখে প্রথমে চিনতে পারে নাই, কিন্তু ওনার মা বেশ কিছু ঘটনা ছিল, ওনার শারীরিক চিহ্ন ছিল। তো তোমরা তো চিহ্ন কিছুই রাখো নাই। হ্যাঁ, ভিডিওতে ছিল না। ওর মাথায় কোনো একটা ব্যাপার ছিল ছোটবেলায়, ওইটাকে ওর মা দেখে পুরো ঘটনা বলছে, তারপরে ও মাকে রিকগনাইজ করছে যে এটাই ওর মা। আমাকে চিনছো? হ্যাঁ, আপনার আমার ছেলে হয়ে গেছে। কিভাবে চিনলা? উনি মসজিদে হ্যাঁ 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 হ্যাঁ, এই 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 ভদ্রলোকই কিন্তু বড়ই খাওয়াইছিল। বড়ই খাওয়াইছে। এই বড়ই দামাস কুসুল হলো আল্লাহর রহমতে। এরা আমাদের ওই গ্রাম্য বড় যেটা মিষ্টি টক কোনটা মিষ্টি। এটা খুব স্বাদে। হ্যাঁ। ওরা যাচ্ছে আমার ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমার এদের দেখে ফলো করতে মানে তো কাছে বড় নিজেরাই দিছে। চিন্তা করা যায়। আর বড় ঘটনা ও ছিল। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কি তুমি কথা বলবো আমাদের সাথে? হ্যাঁ, চোখে লাগতেছে, লাইট দাও তো। তুমি আমাদের সাথে কথা বলবা?
কি হয়েছে? ওর কি হয়? ফুপু, তাই না? ফুপুর, হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ। আপনার স্বামী থাকলে আজকে এখানে উপস্থিত থাকলে আরো ভালো হতো। উনি অসুস্থ, তো আমাকে এখন ফোন দিয়ে সবাইকে দেখা করে দেন। আমি একটু দোয়া করতেছি। জি জি, নিশ্চয়ই দোয়া করেন, দোয়া করেন। اللهم آمين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما نافعا رزقا واسعا حلالا طيبا إنك على كل شيء قدير. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب العالمين, আপন ঠিকানা যে কাজ করে যাচ্ছে আল্লাহ, তার সাথে যে কর্মী সৈন্য বাহিনী রয়েছে আল্লাহ, সকলের এই কাজকে তুমি ইবাদতশীল কবুল ফরমাও আল্লাহ। আল্লাহ, সকলের সার্বিক শক্তি, মেধা শক্তি, দৈহিক শক্তি, শ্রম শক্তি আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের জন্য যা করলাম তাই তুমি করো, আমাদের জন্য যা অকালাম তা তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। স্বয়ং আপন ঠিকানার একটা আপন ঠিকানা নাই আল্লাহ। আল্লাহ, এই আপন ঠিকানার একটা স্থায়ী আপন ঠিকানা করে দাও আল্লাহ। এতদিন টিভিতে দেখতাম সুন্দর লাগতো, আজকে বাস্তবে দেখছি আল্লাহ। আল্লাহ, আমি মরণের আগে যেন আপন ঠিকানার একটা আপন স্থায়ী ঠিকানা দেখে যেতে পারি, সেই তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, বাংলাদেশে আজ যেন ঠিকানা কোনো ছেলে মেয়ে না থাকে, এই অবস্থা দিয়ে দেখে আমরা যেন মরণ হয়, সেই তৌফিক তুমি দান করে আল্লাহ। আল্লাহ, আমার পিতামাতা, আমাদের পিতামাতা যে আল্লাহ কবরে কি রকম আছে জানি না আল্লাহ, আমাদের এখানে যে সামান্য একটু সব হয়ে থাকে, এই সবের উসিলায় আল্লাহ আমার পিতামাতাকে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ। যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্বাস্থ্য দান করে আল্লাহ। আল্লাহ, কিয়ামতের দিনে আমাদের এই সৎ কাজকে আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানাই দিবে আল্লাহ। আল্লাহ, সকলকে আল্লাহ সৎ কাজ করার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ, যতদিন বাঁচি ইসলামের উপরে যেন বেঁচে থাকতে বেশি তৌফিক দান করে আল্লাহ। যেদিন মৃত্যুতে যায় আল্লাহ, ইমানের সাথে যেন মরতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ, 2 দিন বাকি আছে রমজান, আল্লাহ এই রমজানের হক আদায় করে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করি আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আর জীবনে এখানে আমি আসতে পারি কিনা জানি না আল্লাহ। আল্লাহ, আপন ঠিকানার যত সদস্য রয়েছে, এই জানাব কিবরিয়া সাহেবকে আল্লাহ তোমার কুদরতি হাতে সমর্থ করে দিলাম আল্লাহ। তুমি তার যাবতীয় কর্মকাণ্ড তোমার কুদরতি হাতে আঞ্জাম দিয়ে আল্লাহ। এই সফলতা সম্পূর্ণ আল্লাহ হকদার শুকরান তোমার জন্য আল্লাহ। তোমার হাতে শুকরিয়া, তোমার হাতে সমর্থ দিয়ে দিলাম আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। ঠিক আছে, মিষ্টিমুখ করেন, আল্লাহ আমাদের কবুল করুক। আপনি ভালো থাকবেন, আর আপনি আমাদের জন্য আসছেন, আমরা খুব কৃতজ্ঞ। আপনি মাঝে মাঝে আসবেন, ঢাকা আসলে বেড়াতে আসবেন আমার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মন খুলে কথা বলবো। ইনশাআল্লাহ। সবাই মিষ্টিমুখ করেন। চাচা খুশি বিজয় মেরে ফিরে পাইছেন? জি, পাইছি। জি আলহামদুলিল্লাহ। শেষ করেন, সবাই মিষ্টিমুখ করেন, শেষ করি। আচ্ছা, উনি হচ্ছেন ওনাদের ওই যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারেরই একজন আত্মীয়, পরিচয় হয়ে নিন, কথাবার্তা বলে নিন, ঠিক আছে? ভালো থাকেন। হ্যাঁ, এদিকে বসতে পারো। আসেন আসেন, সমস্যা নেই, বসেন। যান, বসেন। আরে বাইরে গেছে।